আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে সাবুদানার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। আর এটা ঠান্ডা, ঠান্ডা খেতে যে কী পরিমাণ মজার হয় তা বলার মতো না। তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাব। আর যার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলোতে আমার পাশে থাকবেন। আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন, কারণ এই ডেজার্টটা খেতে যে ঠান্ডা, ঠান্ডা কী পরিমাণ মজার হয় তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। সাবুদানার এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ সাবুদানা পানিতে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখেন সাবুদানাগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একটু কাছ থেকেও দেখাচ্ছি, দেখেন একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি এটা খুব ভালোভাবে একটু মথে নিব। তো আমি এটা প্রথমে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে বল তৈরি করে নিব, মানে রসমালাইয়ের যে এরকম শেপ দেয় ওরকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট করতে পারেন। এই যে একটা আমি তৈরি করে নিয়েছি, এভাবে আমি সবগুলোই তৈরি করে নিব। সেমভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি যেটা করব, একটা হচ্ছে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি 1.5 কাপ দুধ দিয়ে দিয়েছি। আর দুধটা আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধে যখন বলক চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। চাইলে এখানে কনডেন্স মিল্কও দেওয়া যায়। তো চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। আবার চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব এই যে সাবুদানাগুলো আমি তৈরি করেছিলাম বল, সেগুলো বল এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি সবগুলো বলই এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না সেদ্ধ হয়। সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আপনারা মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ না করেন তারা না দিলেও হবে, তবে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে। তো আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমার বলগুলো কিন্তু মানে সেদ্ধ হয়ে গিয়েছে, মিষ্টিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি উঠিয়েও আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে, দেখেন। তো এটা আমার হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো যে ঠিক কেমন হয়েছে। তো এটা আমি চুলা থেকে নামিয়ে রাখছি। এই যে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের সামনে পরিবেশন করেছি, দেখেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক মজার। আর উপর দিয়ে আমি একটু কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম ছিটিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম, উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি। হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে দিলে খেতে ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডেজার্ট। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক মজার হয়। আপনারা এটা বাসাতে তৈরি করে খাবেন, দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আবার ঈদের দিনও আপনারা কিন্তু এটা তৈরি করে খেতে পারেন। ঈদের আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দেবেন, ঈদের দিন পরিবেশন করবেন। এই ডেজার্টটা দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আর খেতে যে কী পরিমাণ মজার হয় তা বলার মতো না। তো বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।